এই এক এমন বন্ধু যে কখনো ধোঁকা দেয় না। বইকে যদি বন্ধু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবসময় উপকারী পাওয়া যায়, কখনো ধোঁকা পাওয়া যায় না। আর বই প্রেমিকদের কাছে এই বইমেলার হচ্ছে সবচেয়ে বড় মেলা। আমরাও কিন্তু তাই। বইমেলা আসার আগে থেকেই হাজারো জল্পনা কল্পনা থাকে যে কী কী বই নেব, কখন যাব, কী করব। এই এক আনন্দ যেটা কাউকে বলে বোঝানোর মতো না। বইমেলাটা হচ্ছে অন্য একটাই অনুভূতি, যা বলে প্রকাশ করার মতো না। আমাদের মালদা টাউনে শীত এখন যাওয়ার দিকে, আশা করি সব দিকেই তাই। সেই মারাত্মক শীতটা কিন্তু এখন নেই। আর এই মিষ্টি মিষ্টি রোদ উপভোগ করতে করতে বইমেলায় ঘোরার মজাটাই কিন্তু আলাদা। আর আজকে কি হয়েছে জানেন তো, একদম সকাল সকালে চলে এসেছি বইমেলাতে। তার কারণটা হচ্ছে গতকাল তো একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর সেখানে বলেইছিলাম যে আমরা ছেলেকে একটি আর্ট কম্পিটিশানে নিয়ে এসেছি। আর ছেলে আমার ভীষণ বই ভালোবাসে। নতুন বইয়ের যে একটা গন্ধ, আমার ছেলের সে গন্ধ মারাত্মক পছন্দের। এটা আমার জন্য খুব আনন্দের, কারণ এগুলো পয়সা খরচা করেও বা অন্য কিছু মাধ্যম দিয়ে ছেলেকে শেখানো সম্ভব না। এই অভ্যেসগুলো এগুলো কিন্তু আসে বাবা মা বা একটা জিনগত ব্যাপার থেকে। তাই হয়তো আনন্দটা একটু অন্যরকম, যে ছেলের আমার নতুন বইয়ের নেশা, ভীষণ নেশা, ভীষণ ভালোবাসে নতুন বইয়ের যে একটা মিষ্টি গন্ধ বেরোয়, সে গন্ধটাকে। প্রত্যেকবারই বইমেলাটাই আমাদের কাছে খুব আনন্দের একটা মেলা হয়। আর এবার তো আরও, যেহেতু ছেলের আর্ট কম্পিটিশানও ছিল, আর এবার হচ্ছে ছেলের নেশাতে আসছে রামায়ণ। কারণ আমার ছেলের রামায়ণ ভীষণ পছন্দ, রামের চরিত্র ওর ভীষণ পছন্দ। তো তাই ও আগে থেকেই বলেছিল, মা এবার বইমেলাতে আমি রামায়ণের 2টো বই নেব। ওর কাছে একটা বই আছে, আর সেই বইয়ের পেছনে কিছু কিছু গল্পগুলো লেখা আছে যে কোন বইয়ে কী চরিত্রগুলো আছে, মানে সে রামায়ণেরই, ছোটদের রামায়ণ। তো সেখান থেকে ও কিছু পরিসংখ্যান দেখে এসেছে, আর তখনই ঠিক করেছিল যে এই এই জিনিসগুলো আমি নেব, এই এই বইগুলো নেব। তো আজকে একদম মানে একটুও লেট করিনি, ওর কম্পিটিশান শেষ হওয়ার পরেই একদম চলে এসেছি বইমেলাটা ঘুরবো আর ওর জন্য কিছু বই কিনবো বলে। প্রথমে তো আগে ওর বই কেনাটাই, কারণ হচ্ছে ওর এই আনন্দেই ও এসেছে যে আমি আজকে নতুন বই কিনবো। আর এই এক এমন, কি বলবো, আর এই এক এমন আনন্দ যেটা আমার কাছে খুব আনন্দের। কারণ আজকালকার বাচ্চা হয়ে ও যদি বইয়ের নেশা থাকে, ও যদি বই কিনতে ভালোবাসে, বইয়ের গন্ধ ভালোবাসে, তো ওর মা হিসেবে আমার কাছে এটা কিন্তু সবচেয়ে বড় আনন্দ। এই আনন্দটা আমি কাউকে হয়তো বলে বা ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু সত্যি বলছি, আমার ভীষণ আনন্দ যে আমার ছেলের মধ্যে এই অভ্যেসগুলো আছে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে একটি মন ভালো করা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ বই মেলায় চলে এসেছি। আজকে সকাল সকাল এসেছি বই মেলাতে। তো সকালে, এখন কিন্তু একদম সকাল নয়, আর এখন বাজে ঘড়িতে 11:30 মতো, কিন্তু বইমেলার সব দোকান এখনও কিন্তু খোলেনি। আচ্ছা, এটা কি ইংলিশের হবে? না, রামায়ণের ইংলিশ হবে না বাচ্চাদের। শেষ হয়ে যাচ্ছে। কোথায় পাওয়া যাবে একটু বলতে পারবেন? মানে ওর ওইটাই লাগবে তো। পেয়ে যাবে তাই না? বাবা, আমি ওখানটায় জিজ্ঞাসা করে আসছি। ছোটদের রামায়ণ আছে ইংলিশ? বাবা, এখানে আছে ইংলিশ। আঙ্কেলকে বলো দিতে। অমূল্য বই, হারিয়ে গেছিল, আমি দেখতে পেলাম বলে নিলাম। একটু দিন তো ছোটদের রামায়ণ ইংলিশটা। ওই যে বাচ্চাটাকে দিন। এই যে দেখো শোনা, এটা কি আছে আগে দেখো। ওই জিনিসটা নয় না, এটা দেখো না।
দেখে নাও, এটাই কি তোমার কাছে যেটা ছিল সেই গল্প, একই গল্প আছে, একটু দেখে নাও। আমার কাছে কবে রামায়ণ আছে? ওই যে তুমি রেফারেন্সটা পেয়েছিলে যেটা বইটা, ওই রেফারেন্সটা ওই জিনিসটা চাইছো তুমি? হ্যাঁ? ওই জিনিসটা চাইছো তো? ইংলিশ রামায়ণ হ্যাঁ। তো এটা নিবে? তুমি দেখে নাও, আরো আছে নাকি জিজ্ঞাসা করো আঙ্কেলকে আবার। এটা কি এছাড়া কি আর বই আছে? কি বই? এই যে রামায়ণের কি আর বই হবে? না এটাই ছিল। এই 1 2 কাকে চাইলে ম্যাডাম 1 2 কে চাইলে ওটা হনুমানের আছে বাবু, দেখলাম তো। তুমি রামায়ণের যে জিনিসটা খুঁজছো সেটা না, ওটা হনুমানের আছে। এখানে কোনোটা দেখবে? মহাভারত আছে, নেবে? মহাভারত ইংলিশ হবে? না ইংলিশ মহাভারত রামায়ণ হ্যাঁ, তুমি একটা বাংলা না, তুমি তো বাংলা পড়তে পারো। এটা সলভ করতে হবে, প্রশ্নটা কোশ্চেন মার্ক করা ও কোশ্চেনও আছে। কোশ্চেন আছে? বাপরে, তাহলে আমি কোশ্চেন আমি করবো। আর তুই পড়ে আমার তুমি এক কাজ করো, এখন একটা বাংলা নাও, তারপরে আমরা ইংলিশটা খুঁজছি। ইংলিশ যখন পেয়ে যাবে রামায়ণ, তখন ওটাও থাকলো এটাও থাকলো। তোমার কাছে কি আছে বাংলা রামায়ণ আছে এরকম ছোটদের? নাই তো। নাই, তাহলে এটা এটা আপাতত নাও, একই একই সব একই বই। কারণ এখানে এটা পেয়েছো, এটা নিয়ে নাও। আবার যখন ইংলিশটা পাবে ইংলিশও নিয়ে নেবে। মহাভারত নেবে? বাংলা মহাভারত আছে, দেখো যদি নাও নিয়ে নেবে। দুটো নিয়ে নাও, একটা আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, মহাভারত ওর এখন ইন্টারেস্ট নাই। দাদা এটা করেন তো একটু। কত দাম আছে? বাপরে 140 140 কত পড়বে? বইয়ের পাতা নাই, দাম দিয়ে একই আছে, তোরা। একই তো, একই আছে। তাহলে এখন আপাতত একটা হোক নাকি? দাঁড়ান দিয়ে দাও। আঙ্কেলকে দিয়ে দাও, আঙ্কেল দামটা করে দেবে। এটা করে দিন তো একটু। বাহ, এই তো এটাই খোঁজা হচ্ছিল এতক্ষণ, নাকি এটাই খোঁজা হচ্ছিল, তাই নাকি বাবা? একটু থাম।
এই বইটাই ভালো রে বেটু। এটা কি আছে দেখ তো, রামায়ণের কি গল্পটা আছে দেখে নাও না একটু। প্রথম থেকেই আছে। এটা প্রথম থেকে তাহলে ওইটাই নাও। এই তো ফার্স্ট মিশন, এই তো সমস্ত রামায়ণ পুতনা রাক্ষসী মারলো, এই তো ঠিকই আছে, এই যে তারকা। তারপর ধীরে ধীরে এই যে আসছে, এই যে সীতা চলে আসলো। তারপর এই যে আপনি যদি বইয়ের গন্ধ ভালোবাসেন, বই মেলা ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। তাহলে আজকের মতো আসি, টাটা বাই বাই।